ভবিষ্যতে আমরা তোমাকে এখানের নেতা হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? ইসলাম আলারা নেতা হবে, নামাজিরা নেতা হবে। অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না, এটা যেন মাথায় থাকে। এটা পরীক্ষিত একটা সত্য, ঠিক না ঠিক? আগের সরকারে যেগুলো চোর আছিল এখন কই কই? আমার মাহফিল বাধা দিছে, মাছ দিতে হে আসছে যে হাফেজ, এই উঠ, এই হাফেজ কোরআন জসিম আমাকে গিয়ে 5 বছর একটা না মাহফিল করেছে। এরপরে এরা অ্যারেস্ট করেছে, মামলা দিয়েছে। অনজিজ্ঞা মাহফিল বন্ধ করছে, হিজ্ঞা 1 ঘন্টা আগে। হ্যাঁ, শুধু হুশ না, আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? কি নিখুঁত বিচার! কাউকে একটু গালিও দিলাম না, কাউকে একটু কথাও বললাম না, আল্লাহ নীরবে আল্লাহর কাজ করে দিয়েছেন, ঠিক না ঠিক? এজন্য এখানে আসার চেষ্টা করবা হাফিজের পক্ষ থেকে, আমার অত্যন্ত আদরের। এরাই এনেছিল আমাকে জনতা বাজারে, এতে তখন জোয়ান ছিল, এতে বুড়ো হয়ে গেছে। তখন মাওলানা জাফর হাফিজাহুল্লাহ, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, কি নাম? জাফর। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন তিনি, বক্তা। এক ভাষণে নাজ্জাশীর প্রেসিডেন্ট কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জাফর তাইয়ার, জাফর রাদিয়াল্লাহু আনহুর মতো আল্লাহ আমার এই জাফরকে কবুল করুন। হাফিজের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। আশরাফউদ্দিন নিজাম ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ঠিক আছে, চেয়ারম্যান প্রার্থী, তুই এমপি প্রার্থী হ, মাওলানা এমপি প্রার্থী হইব। আর নিজাম রে আল্লাহ মন্ত্রী বানায়, দেখে হইলে রাগ করবো, আরে পছন্দ করে কইব তারেক ভাই আসছি রে আর বিরুদ্ধে এরকম কইল না। নিজাম ভাই মানুষ হিসাবে ভদ্র। এর আগে উনি যখন এমপি ছিলেন অনেকবার আমার মাহফিলে তিনি বসেছিলেন, অনেকবার। এই জন্য এরা কোরআনের ভালোবাসার মানুষ, কিন্তু না বুঝার কারণে একটু ঠেলাঠেলি করে আর কি, বুঝে না তো এই জন্য ঠেলাঠেলি করে। এখানে বসে আছেন কে, চিনেন তো? এই রামগতির প্রাণ পুরুষ, সারা লক্ষ্মীপুরে যিনি ইসলামী আন্দোলনকে চাঙ্গা করেছেন, ঘোড়ায় চড়ে মাওলানা মওদুদী রাহমাহুল্লাহর মাহফিলে গিয়েছেন, যেই পীর সারা বাংলাদেশের একজন পীর, আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সন্তান। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, সন্তানদেরকে কবুল করুন। যে কটা জামাই পেয়েছে সবগুলো পৃথিবী বিখ্যাত আলেম। মাওলানা রুহুল আমিন আছেন তো, হাফিজাহুল্লাহ আমার ওস্তাদ, আমি ওনার কাছে পড়েছি আরবি সাহিত্য, কিন্তু এত বিনয়ী, কোনো দিন আমারে তুমি কইরা কয়, এত বিনয়ী। আল্লামা ইসমাইল সাহেব আপনার চিনেন, ধামতির হেড মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস। আল্লামা ইউসুফ, এরা 3 ভাই, 3 ভাই বোর্ড ফার্স্ট। এরা যখন পরীক্ষা দিত বলতো কেউ ফার্স্ট হতে চাইলে পরীক্ষা দিবা না, এত জাহিন ছিল এরা। ওনার এদের, তোমার দুলাভাই তো, হ্যাঁ তুমি অসুস্থ হয়ে গেছো, কেরম করিম করে দেন ওদের চলে। খের, আল্লাহ আমাদের এই পরিবারকে কবুল করুক। আমার আব্বা যে কত স্মৃতিচারণ করতেন, আব্দুল মালিক গফরাহুল্লাহ, রাহমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ। আমরা মৃত্যুর পরে রাহমাহুল্লাহ কই, মরহুম করলে মনে হয় যে লোকটা কি মরছে। একবার এরশাদ আইছিল বোলাত, নাজিউর রহমান আরবি কইতে যায়, মোহতারাম মুখস্থ করছে, মোহতারাম মোহতারাম, পরে হয়ে গেছে মরহুম মরহুম। এরপরে যখন স্টেজের দিকে আসছে, মরহুম এরশাদ আমাদের স্টেজের দিকে আসতেছে, এরশাদ যা নিজেরা আতায় কি রে আই, এ আমারে মরহুম কয়। ভাগ্য চক করে ওই 4 দিন পরে আমার মাহফিল ভোলায় ফজলুল করিম হাফিজাহুল্লাহ, তিনি জেলা আমির ছিলেন, এখন কেন্দ্রে চলে আসছে। তো লোকেরা এসে বলল, এরপরে যখন এরশাদ সাহেব স্টেজে আসলেন, ওই নেতা বলতেছে, এরশাদ সাহেবের আগমনে আমরা সবাই গর্ভবতী হয়েছি। ইসলাম থাকতে হবে জিহ্বায়, তাহলে জিহ্বা নড়বড় করবে না, ঠিক না ঠিক? জিকির থাকতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাগরের সব মাছগুলো এখন আপনাদের সাথে জিকির ধরেছে, আপনাদের জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। আকাশের পাখি, সাগরের মাছ সব যারা জিকির করে আল্লাহর, তাদের সাথে জিকির করে কার? আলমগীর হোসাইন, জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন। কইও আলমগীর, আলমগীর, আল্লাহ তোমার আরো মোটা করে দেখ। ওটি খাড়াও, মানুষের একটু সালাম দাও। হ্যাঁ, অত্যন্ত বিনয়ী মানুষ আলমগীর, আপনাকে রাখবেন সামনে। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আল্লাহ তার পরিবারকে কবুল করুক। আমাদের সঠিক যোগাযোগ মোহাম্মদ শাহাবুদ্দিন সেরাং, মোহাম্মদ ইসরাফিল, আরও যারা এসেছেন, অনেক ওলামা হযরত আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। নিচে বসে আছেন অনেকে। স্টেজে আনলে সবাইকে এটা স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে যে কোনো সময়। কিউ আহা, ইজ্ঞা যে কি বিশ্ব রেকর্ড করছে। ইজ্ঞার নাম গ্রিনিস বুকে উঠা দরকার। একটা প্রাণীর নাম ইজ্ঞার নাম, সারা দুনিয়ার মানুষ জানে। আল্লাহ আল্লাহ আব্দুল কাদের, এই আমাদের ওবায়দুল কাদেরকে ইসলামের জন্য কবুল করুন। ইজ্ঞার বাপ ছিল জামাতের লোক। ইজ্ঞার বাপে মাদ্রাসাও বানাইছে কোম্পানিগঞ্জে। এই মাদ্রাসার প্রিন্সিপাল সিরিয়ালি জামাতের রোকন, সিরিয়ালি। এর আগে ছিল ফেনী জেলার সেক্রেটারি মাওলানা ফয়জুল্লাহ ফালাহিয়ার প্রিন্সিপাল, উনি ছিলেন এটার প্রিন্সিপাল। এখন আরুগ্যা হিজ্ঞার নামও ফয়জুল্লাহ, আমাদের মাদ্রাসায় পড়ছে যে। হাফেজ মনির হাফেজাহুল্লাহর ভাতিজা, আমাদেরও ভাতিজা, সে আছে এখন সেখানে প্রিন্সিপাল। তা আমরা দোয়া করব সবাইকে যেন আল্লাহ জান্নাত দেয়। ঠিক না ঠিক? কেউ জাহান্নামে গেলে আমার কোনো লাভ আছে? কারো গায়ে যদি আগুন লাগে আমার লাভ আছে? আমি যদি তার আগুনটা নিবাই, আমার আগুন নিভিয়ে দিবেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি তোমাদেরকে রাসূলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম, তোমাদের জিহ্বায় ধরিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন এই কালেমা যারাই পড়ে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন কালেমা পড়লেন, কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না। আছে না নাই? কালেমা পড়লেন, কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন। কালেমা পড়লেন, ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন। কালেমা পড়লেন, যারা আলেমদেরকে পিটায়, আল্লামা সাইদির মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের পিছনে ঘুরেন। কি হবে এই কালেমার অর্থ? কালেমা পড়েন যারা, কোরআনকে ডাস্টবিনে ফেলে, 18 জন হাফেজকে যারা গুলি করে মারে, হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে, 5 জন জামাত ইসলামীর ফুলের মতো নেতাকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে, তাদের দল করা যাবে? কথা বলবো না প্রিয় ভাইয়েরা? 8ম নম্বর মাহফিল আজকের। অনেক ভাই বোনেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত। এখানে কৃষক বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম বলবা। হ্যাঁ বাবা, যখনই কোন নবীর নাম বলবেন কি বলবেন? আদম আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে ঈদ, আরব, নওয়াহ। আমরা এটা বলবো না, ওদের আদব কায়দা নাই, আমাদের আদব কায়দা আছে। আমাদের নবী ছিলেন সবচেয়ে ভদ্র নবী, সবচেয়ে সভ্য নবী। ঠিক কিনা? পানি খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লিতাযিমে আখি ইসমাইল, ভাই ইসমাইলের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। রাসূল সুন্নত পড়ছেন, জিন শয়তান সূরায় প্যাঁচ লাগাচ্ছে, গলা টিপে ধরলেন।
ধরে বলছেন আমি তোকে মেরেই ফেলতাম, শুধু আমার ভাই সুলাইমানের সম্মানে তোরে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান চেয়েছিলেন সবার বাদশাহী, আমি যদি এখন তোকে মারি ওনার বাদশাহীতে একটু নোকসানি হতে পারে। কি কি ভদ্র, কি অনিন্দ সুন্দর ব্যবহার। আল্লাহ আমার নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। বাবারা কথা বলবো না, হ্যাঁ সামনের সুন্দর সুন্দর বাবারা, এরা কাজ চায়। আমাদের শিশুরা, আমার তিনটাও আসছে আমার সাথে, আসতে চেয়েছিল, লক্ষ্মীপুর রেখে এসছে, এই প্রথম লক্ষ্মীপুর আসে ওরা বুঝ হওয়ার পরে। এটা আমার ভাতিজা, এরা ওয়াজ করতে কই হে করে না, তুই শুরু করবি আগামী বছর থেকে। এখন আপনাদেরকে ওষুধ খাওয়ায়, শুধু একটা ওষুধ কোম্পানির সাথে আছে সে। আমরা সূরা ৮ নম্বর সূরা থেকে কথা বলবো। রাসূল বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে তাফসীর জানে, ব্যাখ্যা জানে, সে আলেম। সে কি? এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, বক্তা যেগুলো ওয়াজ করে, কৌগা থাকবো আর কৌগা ফেল করবো। কর কি কঠিন, এত সহজ মনে করেছেন তাফসীর? তাফসীর আমরা কেউ মুফাসসির হতে পারি নাই। তাফসীর করেছেন একজন, রাহমাতাল লিল, 4 খলিফা মুফাসসির, 4 ইমাম আশারায়ে মুবাশশারা, এরা কি মুফাসসির? এরা কি মুফাসসির? আমরা শুধু নাড়াচাড়া করছি। আর বাংলাদেশের কন্টেস্টে যদি কাউকে মুফাসসির উপাধি দিতে হয়, তিনি ছিলেন আল্লামা সাঈদী। কি বিনয়! বলছে আমি কোরআনের ফোরকানিয়ার ছাত্র। বলতে কিসের ছাত্র? ফোরকানিয়ার ছাত্র। রাসূল 3টা দোয়া নিজের জন্য করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া! নিজের চোখে যদি নিজে ছোট হন, কখনো চোট মোটা হবে না, গর্ব আসবে না, অহংকার আসবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। যে যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছে, তাদের সব আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন, নদীর ভাঙন থামিয়ে দেন। আরো জোরে আমিন। এখন বলেন প্রথম সূরার নাম কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম,